আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি মিলন সিদ্দিকী। আমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করি। আজকে যে সংবাদটি নিয়ে কথা বলবো সেটি নিঃসন্দেহ পুরো মিডিয়া জগৎকে নাড়িয়ে দিয়েছে। একজন সাংবাদিকের মৃত্যু, আর সেই লাশ ভেসে উঠেছে মেঘনা নদীতে। হ্যাঁ, আমি বলছি সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মৃত্যুর কথা। এটি মৃত্যু যা দুঃখজনক, আবার একই সঙ্গে রহস্যময়। শনিবার বিকেলে 4:30টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বলাকিয়ার চর এলাকার নদীতে ভেসে উঠে তার লাশ। স্থানীয়রা খবর দিলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তে দেখা যায় শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তাহলে কিভাবে এমন মৃত্যু? প্রশ্ন শুধু বিভু রঞ্জন সরকারের মৃত্যু রহস্য নয়। আজকে বাংলাদেশের সাংবাদিকতা মানেই যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। সাংবাদিক কখনো প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনো হয়রানি, লাঞ্ছনা, মামলা আর হুমকি শিকার হচ্ছে। সত্য তুলে ধরতে গিয়ে প্রতিনিয়ত তাদের পড়তে হচ্ছে ঝুঁকির মুখে। অথচ গণতন্ত্রে সাংবাদিকরাই হলো সমাজের দর্পণ, মানুষের কণ্ঠস্বর। একজন সাংবাদিকের মৃত্যু এভাবে নদীতে ভেসে ওঠা, এটা নিঃসন্দেহ দুঃখজনক এবং রহস্যময়। ঘটনা তদন্তের আঘাতের চিহ্ন না মিললেও সমাজের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কিভাবে এই মৃত্যু হলো? উত্তর খুঁজছে পরিবার, সহকর্মী আর পুরো মিডিয়া জগৎ। সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মৃত্যুর রহস্য হোক বা অন্য যে কোনো ঘটনার সত্য, আমরা চাই এর সঠিক তদন্ত হোক। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হোক, কারণ সাংবাদিকতা থেমে গেলে সমাজ থেমে যায়, গণতন্ত্র অন্ধকারে ডেকে যায়। আপনারা কি মনে করেন, বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি কি নিরাপদ? মন্তব্য জানাতে পারেন।